একটা পদের মালিক হয়েই সীমিত সময়ের জন্য জমিন দিয়ে হাঁটতে চায় না, মানুষকে মানুষ মনে করতে চায় না, অধীনস্থদেরকে চাকর মনে করতে চায়। আজকে দুনিয়ার অবস্থা তো এমনই, ঠিক না? আর আল্লাহ ৯৯টা পদের মালিক। হায়, আমি মাঝে মাঝে ভাবতে যাইয়া নিজেও লাইন ছাড়া হয়ে যাই যে আল্লাহ সহ্য করে তো করে কি কইরা। কেননা এই উম্মত যদি দুনিয়াতে না আসতো তাহলে কিয়ামতের দিন এই উম্মতকে সমস্ত উম্মতের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে। কোরআন বলে শুহাদা আলান নাস, আমরা কিয়ামতের দিন সমস্ত উম্মতের বিরুদ্ধে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। যদি দুনিয়াতে না আসতাম তাহলে একটা প্রশ্ন উঠতো, যারা তো দুনিয়াই দেখে না এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? এই জন্য মনে হয় আল্লাহ দুনিয়াতে একটু পালা গানের জন্য আমাদেরকে পাঠায় দিয়েছেন। এটারও একটা প্রমাণ আছে। সব উম্মতকে 1000 বছর, 500 বছর, 800 বছর, 900 বছর, 200-300 বছর বয়স দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন আবার শুধু 60-70 বছর। তাহলে 60-70 বছর পারানো ছাড়া তো আর কিছু করার সুযোগ আমার মনে হয় নাই। 60-70 বছর দিয়ে আর কি করবে? 400-500 বছর বয়স পাইতাম, তাইলে দুনিয়াটা একটু হাইটা উইটা দেখতে পারতাম, ঠিক না? কি বলেন? 60-70 বছর দিয়ে কি করা যায়? এত ওই পার যাইতে আইতেই শেষ হয়ে যায়, ঠিক না? ওই পার চিনেন? ওই পার চিনেন না মনে হয়, ঠিক না? কোন জায়গায়? ডেলি নৌকা দিয়া যান না? ওই পার যাইতে আইতেই তো বয়স শেষ, ঠিক না? হ্যাঁ, অর্ধেকের বেশি চলে যায় রাস্তায়, ঠিক তো? তাহলে ছোট একটা জীবন দিয়া পাঠাইছেন, মানে শুধু একটু পাও লাগানোর জন্য পাঠাইছেন। নাইলে আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ জান্নাতের থেকে কোনদিন এই দুনিয়াতে পাঠাইতেন না। বিশেষ করে এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা এরা বাছাইকৃত উম্মত, আমরা বাছাইকৃত। ওয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন সব মানব জাতির ভিতর থেকে, বাইছা 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 না জানি আমাকে বাঁচতে যায় কয় কুঠিকে আল্লাহ বাছার পরে আমাকে বাইছা উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করছেন। তারপরে যা রয়ে গেছে আমাদেরকে বাছাই করার পরে ওইটাকে আল্লাহ গামলার ভিতরে ভরছেন আর এক এক উম্মতের হাতে, এক এক নবীর হাতে উঠায় দিয়েছেন। গামলা চিনেন? গামলা কি? বল। বল, আবার বল বললে তো বলবেন ফুটবল না ক্রিকেট বল না কোন বল, এই জন্য গ্রাম্য শব্দ বললাম গামলা। গামলা চিনেন? যেটার ভিতরে ভাত নেয় ওটা বর্ষে আর এক এক নবীর হাতে উঠায়া দিছে। তো আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আর আগে বললাম না, হয়তো হজম নাও করতে পারেন। তো ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন শুধু পা লাগানোর জন্য, এইখানে থাকার জন্য না। আবার 60-70 বছর বয়সও দেন নাই, যদিও কাগজে কলমে 60-70 বছর, কিন্তু আল্লাহর কলমে 70 না। মানুষ যেদিন থেকে জন্ম নেয় বালেগ হওয়া পর্যন্ত এই সময়টা মাফ, বিলকুল মাসুম। কলম তার বিরুদ্ধে যায় না, পক্ষে যায়, কলম উঠানো থাকে। এটার হিসাব কিতাব আল্লাহ এই উম্মত থেকে নেন না। সবই হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে। তারপরে যা থাইকা যায়, যতক্ষণ আমরা ঘুমাই ততক্ষণ কলম উঠানো থাকে, এটাও মাপ।
তো দুইবারে আল্লাহ কনসিডার করলেন। 70 বৎসর থেকে একদিকে 15 বৎসর, একদিকে ঘুমের ভিতরে 6 ঘন্টা ঘুমাইল, 424, 4 ভাগের 1 ভাগ যা বেঁচা রইল, এটাও কনসিডার। তাহলে রইল আর কতটুকু? 30-35 বৎসর রইল। এটা শুধু জমিনে পালাগানের জন্য। কিয়ামতের দিন যদি কেউ প্রশ্ন করে যে এরা তো দুনিয়ায় ছিলই না, আমাদের বিরুদ্ধে দাঁড়াইলো, তো দাঁড়াইলো কি কইরা, তখন যেন আল্লাহ আমাদের পা উঁচা কইরা ওদেরকে দেখায় দিতে পারে, এই যে দেখো পায়ে এখনো দুনিয়ার মাটি লাগানো আছে। তা আমাদের যাত্রা জান্নাত থেকে, মনে আশা গন্তব্য জান্নাত। এই জন্যই কিতাবে পাওয়া যায় যে আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে আল্লাহ ওনাকে জান্নাতে পাঠাইছেন। জান্নাত থেকেই আমরা দুনিয়াতে আসছি, আর আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আরে বুঝতে পারতেছেন? এই জন্য আমাদের সবার মনে আশা জান্নাতের, ঠিক না? ধারণা থাকুক আর না থাকুক, শব্দটা তো জানি, ঠিক না? কিন্তু আমার সমাজে ধারণা নাই জান্নাত নিয়ে। যদি জান্নাত নিয়ে ধারণা থাকতো তাহলে আল্লাহর রসুলের কথা সত্য হইতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের পারফেক্ট ধারণা যার থাকে ওর ঘুম আসে না। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, প্রবাসীরা যখন টিকিট কমপ্লিট হয় আর দিন তারিখ নির্ধারিত হয়, বাজার সদাই কইরা যখন গাড়ি পুরা বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। জিগার হজে গেল এরকমই হয়, যেদিন ফ্লাইট নির্ধারণ হয়ে যায়, গাড়ি গুট্টি সব কমপ্লিট, এখন বিছনায় যেও ঘুমাইতে পারে না। যদি জিজ্ঞাসা করে ঘুমান না কেন, দূর মিয়া বাড়ির চিন্তায় ঘুমায় না। বাড়ির চিন্তায়? এখানে তো প্রবাসী একজনও নাই মনে হয়, ঠিক না? কথা কি সত্য আমারটা? হ্যাঁ, ঘুমায় না, খালি হাঁটে আর খালি ঘড়ি দেখে, পারে না নিজে ঠেইলা তারিখটারে আগে করে দিতে, ঘড়ির কাঁটাটারে আগে করে দিতে। প্লেনে উঠলো, মাঝে মাঝেই কয় দূর কি চালায়, মনে হয় ও মনে মনে কয় আমারে চালাইতে দিলে আরো জোরে চালায় যায় ঢাকা শহরে নেমে যেতাম। পাইলট কি চালায়? আল্লাহ রসুল এটাই বুঝাইতেছে, জান্নাত যার দিলে বসে গেছে ওর ঘুম হয় না। তাইলে আমাদের যুবকদের ঘুম হইতো না, এখনো হয় না, কিন্তু এখন খালি ফেসবুকে দৌড়াইয়া ঘুম হয় না, গুগলে দৌড়াইয়া ঘুম হয় না, ইন্টারনেটে দৌড়ায় ঘুম হয় না, আজে বাজে দেখা ঘুম হয় না। যুবকরা আবার রাগ হয়ে যাবো, যাইতে দেয় কি দেয় না আল্লাহ জানে। না, মনে হয় রাগ হয়ে যাবে, হবে না? তাইলেও ঘুম হইতো না। আজকে যেরকম হয় না, জান্নাত যদি ভিতরে বসা যেত তাহলে ঘুম হইতো না। না নারীর ঘুম হইতো, না পুরুষের, না যুবকের, না বৃদ্ধের, সবাই এপাশ ওপাশ করত। যদি জিজ্ঞাসা করতো ঘুমাও না কেন, জান্নাতটা যে কবে যাব, কবে যে পাবো, এই জন্য ঘুম হয় না। কেন? জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। ধারণা আছে খেজুর বাগ সম্বন্ধে, গলি কয়টা, বাড়ি কয়টা, ঠিক না? হোল্ডিং কয়টা, ঠিক না? এই দুনিয়া সম্বন্ধে ধারণা আছে। আমাদের বাচ্চাদের ধারণা আছে, চিপসের সম্বন্ধে ধারণা আছে, কোন কোম্পানি কোন দিন কোন চিপস বানাইলো। বাজারে আসতে দেরি, বাচ্চারা জানতে দেরি করে না। দুনিয়া সম্বন্ধে ধারণা আছে, জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই। যদি থাকতো রব্বে কাবার কসম, তাহলে এটাই সত্য হতো। কারো ঘুম হইতো না, না পুরুষ ঘুমাইতো, না নারী, না যুবক, না বৃদ্ধ। সবাই ভাবতো যে জান্নাতে কবে যাব, কবে দিবে আল্লাহ জান্নাত। যদিও গন্তব্য জান্নাত থেকে,
মনে আশাও জান্নাতের, গন্তব্য জান্নাত, যাত্রাও জান্নাত, মনটা ভরা জান্নাতের আশা, কিন্তু জান্নাত সম্বন্ধে কোনোদিন ধারণা নাই। ধারণা যদি থাকতো তাহলে সত্য এটাই ছিল, ঘুম আসতো না, সবার দৌড় হতো জান্নাতের দিকে, যে জান্নাত কি করে পাওয়া যায়। সবচেয়ে বড় প্রমাণ দিতেছি, তাইলে মসজিদ এত ছোট হইলে চলতো না, বাড়িগুলা ছোট হইতো, মসজিদগুলা অনেক বড় হইতো। জায়গা নেওয়ার জন্য সবাই আগে আগে কারাকারি করত, সবাই আগে আগে ছুটাছুটি করত। কেননা দুনিয়ায় কোথাও যাওয়ার পরে তো জান্নাতের চাবি দেওয়ার ঘোষণা নাই, কোথাও যাওয়ার পরে জান্নাতের চাবি দেওয়ার ঘোষণা নাই। এই মক্তবের ছেলেটা নিয়ে আসেন এই মাদ্রাসার, ও 3 নম্বর হাদিসটা শোনাবে আপনাকে। মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 65টা হাদিস পড়ানো হয় নুরানিতে। 3 নম্বর হাদিস হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি আস-সালাহ, নামাজ। তাহলে মসজিদ বড় হইতো, বাড়িঘর ছোট হইতো, জায়গা নেওয়ার জন্য কারাকারি হইতো। আজান দেওয়া সত্ত্বেও মসজিদ খালি হতো না। আজান দেয়, অথচ আমি তো বলি আমাদের নবীজির বুকের ব্যথার কারণে আল্লাহ এই দায়িত্ব নিছেন, কোন উম্মতের দায়িত্ব নেন নাই। শুনতে থাকেন, ঠিক ঠিক পরে বলেন, ওলামারা হয়তো আমার সাথে একমত হবে না। আল্লাহ রসুলের মনের ব্যথার কারণে কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু নবীজিকে যখন নামাজ কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন, 50কে 5 বানায় দিছেন, তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিল কমায়া নিয়ে আসেন, তো বলছে 9 বার গেছি, আর চাইতে লজ্জা লাগে। তো বলছে আমি কিন্তু অভিজ্ঞ, উম্মতকে 2 রাকাত 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন? যান কমায়া নিয়ে আসেন। একদিকে লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, কেমনে যাই, আরেকদিকে মনের ব্যথা, উম্মত যদি 5 ওয়াক্ত না পড়লো তাহলে আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি করে? আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছিলেন, নবীজি নিয়া যান, নিয়া যান, চিন্তা করেন না, আমি প্রত্যেককে বাড়ির থেকে ডাইকা ডাইকা পড়ায় নিব। ডাইকা ডাইকা কি করব? প্রত্যেককে ডাইকা ডাইকা আমি পড়ায় নিব। এই জন্যই কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই, এই উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন। এই জন্য 5 বেলা ডাকে। কয় বেলা? কয় বেলা ডাকে? 5 বেলা ডাকে। জান্নাতের ধারণা নাই, এটাই বললাম আমি। যদি ধারণা থাকতো, একদিকে আসান হইতো, খোদা না করো, খোদা না করো, খোদা না করো। এখনই যদি নিচের জমিনটা একটু কাইপা ওঠে, মনে হয় না আমাদের অবস্থা এরকম বসা থাকবে, ঠিক না? কি হবে? হ্যাঁ, যে যেমনে পারে ছুটতে শুরু করবে, হই হুল্লা, ঠিক না? ঠিক একদিকে আজান হইতে দেরি, এরকম হই হুল্লা করে মসজিদের দিকে ছুটতে দেরি হতো না। আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? চিনেন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ 99টা পদের মালিক। একটা পদের মালিক হয়েই সীমিত সময়ের জন্য জমিন দিয়ে হাঁটতে চায় না, মানুষকে মানুষ মনে করতে চায় না,
অধীনস্থদেরকে চাকর মনে করতে চায়। আজকে দুনিয়ার অবস্থা তো এমনই, ঠিক না? আর আল্লাহ 99টা পদের মালিক। হায়, আমি মাঝে মাঝে ভাবতে যায়া নিজেও লাইন ছাড়া হয়ে যাই যে আল্লাহ সহ্য করে তো করে কি কইরা। বাপ সন্তানকে 10 বার ডাকলো, যদি সাড়া না দিল তো পায়ের রক্ত মাথায় উঠতে দেরি করে না, তেজ্য পুত্র লিখতে দেরি করতে চায় না। মালিক চাকররে 10 বার ডাকলো, আর যদি চাকর সাড়া না দিল ঘাড় ধাক্কা দিয়া প্রতিষ্ঠান থেকে বাহির করতে দেরি করে না। স্ত্রী যদি স্বামী যদি স্ত্রীকে 10 বার ডাকলো আর সাড়া দিল না তো চুল ধরে ঘরের থেকে বাহির করতে দেরি করে না। বড় যদি ছোটকে ডাকলো আর সাড়া না দিল পায়ের রক্ত মাথায় উঠতে দেরি করে না। হায় মালিক, যুবক একটু ভাবো, তোমার বয়স কত আর প্রতিদিন 5 বার হিসাবে আল্লাহ তোমাকে ডাকছে কত? প্রতিদিন 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে তোমাকে 1800 বার ডাকে। 1800 বার। তুমি কয়বার সাড়া দিছ? কয়বার? কুরবান যাও আল্লাহর উপরে। হায় হায়, উৎসর্গ হওয়া উচিত আল্লাহর উপরে, কুরবান হওয়া উচিত আল্লাহর উপরে। চামড়ার গোস্তের আবরণ দেখা তো অনেকজনে বিষের বোতল দিয়া জান দিল, কেউ গলায় গামছা পেঁচায়ও জান দিল, কেউ উড়না পেঁচায়ও জান দিল। আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে পাওয়া গেল না যে কেউ আল্লাহর জন্য জান দিল। খুব কমই পাওয়া গেল। যাক, যেটা বুঝাইতে চাইতেছি, বৎসরে 1800 বার ডাকে। এটা দিয়ে একটু ভাবেন, তারপরও কিচ্ছু বলে না। 24 ঘন্টা সুরক্ষিত করে, অথচ যার হুকুম দিতে দেরি হইতে দেরি হয় না। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যার সবকিছু কাপার নুনের মধ্যখানে, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় না। তো আল্লাহ দেখাইছেন আমাদেরকে, ওয়াদাতু আমরি, দেখ আমার হুকুমের পাওয়ার কত। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। শুধু একটা না, এইভাবে 7টা। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি তো দৃঢ় হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, বৃষ্টিতে রূপান্তরিত হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালার উপরে রাখতে দেরি, এটা প্রবাহমান হতে দেরি হয় না। বুড়িগঙ্গার ইতিহাস আছে অনেক পুরানো, কিন্তু কাটছে কয়জনে এই ইতিহাস বাংলাদেশের কোনো ব্যাপারে নাই। যেই নদী কয়জনে কাটছে, কোন ব্যক্তি কাটাইছে বুড়িগঙ্গা? বঙ্গোপসাগর কেট কাইটা দিছে, কারে দিয়া কাটাইছেন? আল্লাহ বলে হুকুম রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত, হুকুম রাখতে দেরি, ঝর্ণা পাহাড় ফাইটা বাহির হতে দেরি হয় না। জমজমের কুয়া, বিজ্ঞান খুঁজা দেখছে এটা আসছে তো আসছে কোত্থেকে। একদিকে তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমি রাইখা গেলাম আমার সন্তানকে যেখানে গাছপালা তো দূরের কথা, মনে হয় পানিরও কোনো অস্তিত্ব নাই, ওইখানে রেখা গেলাম। ওইখান থেকে পানি বাইরুলো তো বাইরুলো কোত্থেকে? দুনিয়া তাকায় দেখছে কোত্থেকে পানি আসলো। একটা আসছে সাফার থেকে, একটা মারওয়ার থেকে। সাফা খুঁজতে খুঁজতে, মারওয়া খুঁজতে খুঁজতে
3 তলা নিচে চলে গেছে, এখনো পানির কোনো উৎস এখানে নাই। জমজম আসলো তো আসলো কোত্থেকা? আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাল জিবালি ফানাবাত, আমি পাহাড়ের উপরে হুকুম রাখতে দেরি, ঝর্ণা ফাইটা বাহির হইতে দেরি হয় না। আল্লাহর হুকুমের পাওয়ার চলেন। আর আগে গেলাম না, যে আল্লাহ এত পাওয়ারফুল, সে ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। এই জন্যই আমার মাঝে মাঝে আমি আপসেট হয়ে যাই যে আল্লাহ শয় কি করে। বুঝতাম কিছু দেন না, কিছুই বহন করেন না, তারপরে ডাকেন, তাইলে সাড়া দিলাম না, তাতে কিছু আসা যায় না। 24 ঘন্টা তো সুরক্ষিত করেন। মাঝে মাঝে এই পারে আসলে আমারও মনে হয় যে শ্বাসকষ্ট হয়, বুঝাইতে পারি নাই। একটু আগে বললে তো রাগও হয়ে যেতে পারেন, ঠিক না? মনে হয় বোঝেন নাই। না বোঝে না এরা, বুঝছেন? যত ঘন বসি তুই, ঠিক না? বাড়ি বানাইছে তো কেউ 1 ইঞ্চি ছাড়ে নাই। হ্যাঁ, রিক্সা রাস্তা দিয়া যাক আর না যাক, ছাদের উপর দিয়া যাক, তাতে কিছু আসে যায় না, রাস্তা দিয়া যাইতে দিন না, ঠিক না? অক্সিজেনে কোনো কষ্ট হয়? ডেলি 550 লিটার অক্সিজেন দেয় খেজুর বাবালাদেরকে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ। হায় হায়, আল্লাহ তো আল্লাহ, এই জন্য দিতেছে। দুনিয়ার মানুষ যদি হইতো তাহলে বলতো আগে বাড়িঘর ভাঙ্গা সাইজ কর, রোড ঘাট বড় বড় বানা, ট্রাক ট্রাক যাতে যাইতে পারে, তারপরে অক্সিজেনের ডিপু পাঠামু, নাইলে পাঠামু না। আগে রাস্তাঘাট ঠিক কর, বাড়িঘর বানা, খোলামেলা কর, তারপরে অক্সিজেনের গাড়ি যাবে, নাইলে যাবে না। 550 লিটার অক্সিজেন দেয় ডেলি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া।